আল্লাহ নবী বলছেন, কোন একজন ব্যক্তি আখিরি জমানায় শেষ যুগে আমার একটা সুন্নত যদি পৃথিবীতে চালু রাখে, জিন্দা রাখে, হাটে গেল মুখে দাড়ি নিয়ে গেল, মাঠে গেল মুখে দাড়ি নিয়ে গেল, জামার বাড়ি শ্বশুর বাড়ি গেল মুখে দাড়ি নিয়ে গেল, যেখানেই যায় দাড়ি কর্তন করেন, আমি মোহাম্মদ আমার সুন্নতকে বাস্তবে রূপ দান করে রাস্তাঘাটে পথে চলে। আমার এই সুন্নতকে পৃথিবীতে জিন্দা রাখার কারণে যে যুগে মানুষ মাথায় টুপি দিতে চাইবে না, মুখে দাড়ি রাখতে চাইবে না, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিতে চাইবে না, আমার উম্মতরা সত্য কথা বলতে চাইবে না, মদ খাওয়া ছাড়বে না, সুদের ব্যবসা বন্ধ করবে না, এক কথায় ইসলাম শরীয়তের কোন রকম নিয়ম কানুন বাস্তবে রূপদান করতে চাইবে না, সেই সময় সেই যুগে আমার একটা সুন্নত পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমল করে কবরে কবরস্থ হয়, নবী বলছেন আল্লাহ পাক হাসরের মাঠে বিচার শুরু করার আগে ওই লোকটাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাত হালাল বানিয়ে দেবেন। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি। প্রশ্নটা হলো, একটা শহীদের মর্যাদা নিয়ে কোনো ব্যক্তি যদি হাসরের মাঠে হাজির হয়, 100 দরকার নাই, একটা শহীদের মর্যাদা নিয়ে কোনো ব্যক্তি যদি হাসরের মাঠে হাজির হয়, এই লোকটার কি কোনো হিসাব নিকাশ হবে নাকি? এই লোকটার আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে 1500 বছর আগে তত্ত্ব কোট করেছেন, আমার তরফ থেকে হাসরের মাঠে 4টি দলের মানুষ ইনাম পাবে, তোহফা পাবে, গিফট পাবে, আমার তরফ থেকে পুরস্কারে বিবেচিত হবে। 4টি দলের মানুষকে আমি ইনাম দেব, তোহফা দেব, গিফট দেব। হাসরের মাঠে তাদের কোনো হিসাব নিকাশ করব না, বিচার আচার করব না। কবর থেকে হাসরের মাঠে হাজির হওয়ার পর বিচার শুরু করার আগে এই 4টে দলের মানুষ সরাসরি জান্নাতে ঢুকে যাবে। পৃথিবীতে জব জাকের করে নাই, কোন পয়গম্বর উম্মতরা করার সুযোগ পায় নাই। আল্লাহ আমাদের বড় ভালোবাসেন, আমাদের বড় মহব্বত করেন, এই জন্য কলেমা শরীফটা আমাদের জন্য তওবা স্বরূপ এই পৃথিবীতে দান করে দিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? জোরে বলেন, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? এই কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর ভিতরে 2 জন ব্যক্তির পরিচয় ঢুকানো হয়েছে। একজন হলেন তিনি সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই সৃষ্টির ভিতরে আল্লাহ যারা সেরা করে বানিয়েছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক, ওয়া মালায়েকাতাহু, এবং আমার ফেরেশতা মণ্ডলীরা, ইউসাল্লুনা আলান নবী, আমার আখির জামানার পয়গম্বর, কলির কলকি, যারে না বানান আমি কিছুই বানাতাম না, সেই নবীর মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আমি আল্লাহ শুধু একা নই, আমার ফেরেশতা মণ্ডলীরাও দৈনন্দিন দরুদ শরীফের তোহফা পেশ করে থাকে। আমি আল্লাহ শুধু একা পড়ি না, আমার মহব্বতের ফেরেশতারাও সেই নবীর মহব্বতে দৈনন্দিন দরুদ শরীফ পাঠ করে থাকেন। আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, নবীর মহব্বতে আল্লাহ দরুদ শরীফ পড়ে হাসরের মাঠে জান্নাতে যাবে, তাই? উত্তর দিতে হবে, ভুল হলো দিতে হবে, ঠিক হলেও দিতে হবে। যদি এতেকাবে নিয়ত করে বসে থাকেন তাহলে আমার ওয়াজ মাথায় উঠে যাবে। এতেকাব বুঝেন তো নাকি? কি মাসে হয় এতেকাব? রমজান মাসে হয়। কাল সকালে কি রমজান শুরু হয়ে যাবে নাকি? তাই সব চুপ করে বসে রয়েছেন। এই যে মাস চলছে এটা হলো আরবি 4 নম্বরের মাস। কত বললাম? 4 নম্বরের মাস। এরপরে আসবে যে মাস সেটি হলো আরবি 5 নম্বরের মাস, নাম তার জমাদিউল আওয়াল। তারপরে যে মাস আসবে নাম হলো তার জমাদিউস সানি। তারপরে যে মাস আসবে নাম হলো তার রজব। তারপরে যে মাস আসবে নাম হলো তার শাবান। তারপরে যে মাস আসবে ওই মাসে একটু এতেকাবের গন্ধ পাওয়া যাবে, সেই মাসটির নাম হলো রমজান। তাহলে এখন রমজান আসতে বাকি আছে কিনা একটু নিয়ত ভেঙে দেন। এতেকাবের নিয়ত ভেঙে দিয়ে আমার সঙ্গে একটু কথা বলেন, তাহলে আমার কিছু দিতেও সুবিধা হবে, আপনাদের নিতেও সুবিধা হবে। আর এই কথার বিনিময় করলে নবীজির একটা সুন্নত আদায় হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
এই আখিরি জমানায় নবীর একটা সুন্নত আদায় করে আমরা কবরে যেতে পারলে আল্লাহ পাক 100 শহীদের মর্যাদা আমাদের দিয়ে 50,000 বছর লম্বা দিন সূর্যের রৌদ্রে দাঁড় করিয়ে রাখবেন না, বিচার শুরু হওয়ার আগে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 4টে দলের মানুষ বিনা হিসাবে জান্নাত হালাল বানাবে, কোরআনের কথা আমি পূর্বে আপনাদের কাছে বলেছিলাম। একটি দলের নাম হলো নবীয়িন। কি নাম বললাম? কোরআনে আল্লাহ বলছেন একটি দলের নাম হলো নবীয়িন, মানে নবী আম্বিয়ার দল। আচ্ছা, আমরা যদি কিয়ামত পর্যন্ত বাঁচি আর আমরা যদি চেষ্টা চালাই, কেউ নবী হতে পারবো? তাহলে হিসাব নিকাশ বিহীন যারা জান্নাতে যাবে তারা হলো নবী আম্বিয়ার দল। আমরা যদি চেষ্টা চালাই, পরিশ্রম করি, খাটাখাটনি করি, নবী কেউ হতে পারবো? নবী কেউ হতে পারবে না। অতএব হিসাব আমাদের লাগবে। এখানে লাগবে কিনা? 2 নম্বর আল্লাহর একটি দলের নাম বললেন সিদ্দিকিন। পৃথিবীতে কথা বলে, সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় জীবনে নেয় না। জীবন চলে যাবে তাও স্বীকার, তবে মিথ্যা কথা বলে না। রাসূল বলছেন আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। মেয়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। তিরমিজি শরীফের হাদিস, কোন একজন ব্যক্তি যদি একটা বার মিথ্যা কথা বলল, 40টা দিন একটা না তার কোন ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। কদিন? একটা বার যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলল, একটা না 40 দিন আল্লাহ তার কোন ইবাদত বন্দেগী কবুল করবে না। নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না মিথ্যা বলার কারণে। বর্তমানে 24 ঘন্টা দৈনন্দিন দিনে কত মিথ্যা আমরা বলি তার ঠিক ঠিকানা নাই। হাসরের মাঠে যেয়ে দেখা যাবে আমলনামার থলির তলা সেলাই খোলা। এত কিছু ইবাদত বন্দেগী করেছি, কিছুই তো থলিতে নাই। যেখানে পড়েছি সেখানে তলায় চলে গেছে, মানে তলা সেলাই খোলা। ফাঁকা বাঁশের চোঙা, 2 মাথার একটা গিরো রেখে দিলে তাতে কিছু ঢাললে থাকতো, কিন্তু বাঁশের চোঙা 2 মাথার গিরো কেটে যদি কিছু ঢালা হয়, ওতে কিছু পাওয়া যাবে তো নাকি? যেমন ঢালবেন তেমন তলায় চলে যাবে, কিছু আর পাওয়া যাবে না। আমার ভাইরা, মিথ্যা হলো পাপের মা। আল্লাহ বলছেন যে বান্দা মিথ্যা কথা বলে না, সত্যের আশ্রয় নেয়, আবু বকর সিদ্দিকের সঙ্গে হাসরের মাঠে তাকে জান্নাতি বানানো হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর একটা দলের নাম কোরআনে করলেন অসহাদা। 3 নম্বর আর একটা দলের মানুষকে হাসরের মাঠে হিসাব নিকাশ নেওয়া হবে না। হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল হয়ে যাবে। এদের নাম বলা হয়েছে সোহাদা। বাংলা ভাষায় কে বলা হয়? শহীদ। শহীদ কি বলা হয়? শহীদ। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ইসলাম ধর্মের জন্য মাথায় টুপি রাখতে যে, মুখে দাড়ি রাখতে যে, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়ে রাস্তাঘাটে চলতে যে, কোন হিংসুক ব্যক্তিরা যদি তার প্রাণ নাশ করে দেয় যে মুসলিম হিসাবে জানতে পেরে, লোকটির মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে হাঁটুর নিচে লম্বা জামা। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। কটি? বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। গুরু নানকের বাহ্যিক সুন্নত যেমন 3টি। একটা হলো পাগড়ি, 2 নম্বর দাড়ি, 3 নম্বর 2 হাতে 2টি বালা। যেখানেই শিখেরা থাক ওরা সুন্নত নষ্ট করে না। আমাদের প্রিয় নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। একটা হলো মাথায় টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। কোন ব্যক্তি রাস্তাঘাটে পথে নবীর বাহ্যিক সুন্নত আদায় করে যদি চলে, এর কারণে যদি কোনো হিংসুক ব্যক্তি তার প্রাণ নাশ করে দেয়, সেই খোদার কসম হাসরের মাঠে আল্লাহ যদি বিচার শুরু করবেন সবাইকে কবর থেকে উত্থাপিত করে সর্বপ্রথম জান্নাত হালাল বানাবে যারা, এরা হলো শহীদানেরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী আম্বিয়ারাও আগে যাবে না, সত্যবাদীরাও আগে যাবে না। প্রথম জান্নাত উদ্বোধন করবে যারা, এরা হলো শহীদানের দল। আল্লাহ বলছেন 3 নম্বরে যাদের নাম ঘোষণা করা হলো, এরা বিনা হিসাবে হাসরের মাঠে জান্নাত হালাল বানাবে। আজকের সেই নবীর সুন্নত আমাদের ভিতরে নাই। আজকে একটু ওয়াজের মজলিস হচ্ছে বলে কেউ বা মাথায় চাদর, কেউ বা হনুমান টুপি, আজকে কেউ বা মাফলার আজ পরিধান করে মজলিসে বসেছি। আলহামদুলিল্লাহ, মাথাটা একটু ঢাকা হয়েছে। তবে বৈশাখ আর জ্যৈষ্ঠী মাসে গরম যদি হতো, বাংলাদেশের মুসলমানের ছেলেদের মতো কালো মাথা দেখতে পাওয়া যেত। বাংলাদেশের মুসলমানের ইসলামী দেশ, ইসলামী রাষ্ট্র, শতকরা 95 জন মুসলমান বাস করে বাংলাদেশে। কত বললাম?
শতকরা 95 জন। তাদের দেশে ভিন ধর্মাবলম্বীদের দেখতে পাওয়া যায় না রাস্তাঘাটে, যদিও তারা থাকে তো মুসলমানদের বেশভূষা পরিচ্ছদের মাধ্যমে থাকে, মানে মুসলমানদের মতো মাথায় কাপড় টাপড় দিয়ে মেয়েরা রাস্তাঘাটে ঘোরে, যাতে যেন হিন্দু ধর্মাবলম্বী চিনতে না পারে। এইরকমভাবে মুসলমানদের পরিবেশ নিয়ে থাকে। যে দেশে শতকরা 95 জন মুসলমান বাস করে, জলসায় শতকরা 70 জনের মাথায় টুপি পাওয়া যায় না, মুখে তো দাড়ি নেই, পরনে প্যান্ট গায়ে শার্ট, এসেছে মেলা দেখতে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। তার থেকে আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলা অনেক ভালো, অনেক ভালো। পশ্চিমবাংলার মুসলমানেরা ওয়াজের মজলিসে যখন আসে একটু টুপির খোঁজটোজ করে, যদি না পায় তো অন্তত মাফলার টাফলার চাদর টাদর মাথায় লাগিয়ে দেয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তত একটু সুন্নতাদের চিন্তা ভাবনা নেই। আমার ভাইরা, আমি যেটি বলছিলাম, আজকের টুপি আমাদের কাছ থেকে উদাও হয়ে গেছে। বিশ্ব নবীর বাহ্যিক আরেকটি সুন্নত হলো দাড়ি। রাসূল বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমার শূন্য দাড়িটারে কর্তন করে হনুমান বানর মার্কা সেজে গেল, ফাকাতালানি, সে যেন আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। যে লোকটি আমারে মার্ডার করে দিল অ্যাজ এ মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে দাড়ি রাখলো না, আমার শূন্য দাড়িকে কর্তন করে বানর হনুমান মার্কা সেজে গেল, সে যেন আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। ফাকাতালানি, যে লোকটি আমারে মার্ডার করলো সুন্নতকে জলাঞ্জলি দিয়ে, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। সে আমার কেউ না, আমি তার কেউ না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, নামাজ পড়ে রোজা রাখে কোরআন শরীফ তিলাওয়াত করে জিকির আজগার করে কেউ কি হাত তুলে বলতে পারবেন হুজুর এর আমলের বদৌলতে আমি জান্নাতে যেতে পারবো? কেউ বলতে পারবেন? আপনার নামাজ যদি আল্লাহ কবুল না করে, মসজিদে নামাজ পড়ছি মন রয়েছে জুতোয়, মন রয়েছে গ্রিলের ছাতায়, মন রয়েছে বাড়ি হাঁড়ির ভিতরে গরম খাবারে, তাড়াতাড়ি বাড়ি যাব, দোয়া হয়ে গেলে গরম গরম খাবো, মন রয়েছে দোকানে শাটারে, দোকানে শাটার টেনে দিয়ে আসলাম, তালা দিয়ে এসেছি তো বেচাকেনা আজকে কেমন হয়েছে, নামাজে দাঁড়িয়ে গেছি, সূরা কেরাত কখন শেষ হচ্ছে খেয়াল নাই, বেচাকেনা চিন্তা ভাবনা মনে চলছে। আমাদের নামাজে এরকম হয় না? হয় না? একটু কথা বলেন। এরকম হয়। একাগ্রতার নামাজ না হলে আল্লাহ কবুল করেন না। দুনিয়ার সব চিন্তা ভাবনা মগজ থেকে দূর করে দিয়ে আল্লাহর জামানদের উদ্দেশ্যে যে বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তার নামাজটা কবুল করেন এবং তার প্রতিদান দেবেন, ওয়াদা করেছেন। আমাদের যা নামাজ, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে বলে কি ভরসা করা যায় ভাই? আমাদের কোরআন তিলাওয়াত, জিকির আজগার, তাসবিহ তাহলিল, আল্লাহ যদি বলে তোর কোনো ইবাদত আমার কাছে পছন্দ নয়, তাহলে আমাদের ঠিকানা তো হবে জাহান্নাম। সমস্ত উম্মতে মুহাম্মাদিরা একাগ্রতার ইবাদত বন্দেগী না করার কারণে হাসরের মাঠে জাহান্নামী সাব্যস্ত হবে। রাসূল বলছেন, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। চিল্লায়ে বলুন একটু সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বিশ্বনবী একটা আশ্বাস বাড়ি দিয়েছেন, এজন্য মগজের একটু দুশ্চিন্তা দূর হলো। আল্লাহর নবী বলছেন, ওয়ায়ুখরিজু মিনান নার, কোন ব্যক্তি আল্লাহর দরবারে অপরাধী সাব্যস্ত হলে জাহান্নামী হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর দরবারে প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি সাব্যস্ত হবে, তার জন্য জান্নাত হালাল হবে। হাসরের মাঠে বিচার আচার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ আমার খোঁজ নিতে বলবেন ফেরেশতাদের, এ ফেরেশতারা আমার পয়গম্বর জান্নাতের ভিতরে হুরগিলমানদের নিয়ে কেমন আনন্দ ফুর্তি করছে দেখে। ফেরেশতারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যে বেহেশতখানা আল্লাহ বানিয়েছেন সবথেকে উত্তম বেহেশত, যার মতো সৌন্দর্য মণ্ডিত পেলে যার কারণ নসিবে জুটবে না, সব থেকে দামি জান্নাত আমাদের নবীজির জন্য বানানো রয়েছে। ফেরেশতারা সেই জান্নাতের দরজায় যেয়ে দেখবেন হুরগিলমান চুপ করে দাঁড়িয়ে রয়েছে, মুখ কালো করে। অন্যান্য জান্নাতের ভিতরে জান্নাতীরা হুরগিলমান দিনে আনন্দ ফুর্তি করছে। 18 বছরের যুবতী সুন্দরী নারী, দুনিয়ার বিশ্ব সুন্দরী নারীদের চেহারা যেমন দেখতে, তার থেকে জান্নাতের হুরদের চেহারা আরো কোটি কোটি গুণে বেশি উত্তম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জান্নাতের মেয়েদের বয়স করা হবে 18 বছরের, এদের রূপ চেহারা সৌন্দর্য দেওয়া হবে ওই রকম সুঠাম, পটল চেহারা, চোখের চাউনি, নাকটা লম্বা কাটিমের, ঠোঁট দুটো লালি কাটিমের, দাঁতগুলো মুক্তার দানা ঝলকানি। একবার চোখের পাতা টেনে ঠোঁট নেড়ে যদি একবার মুচকি হাসি দেয়, কলিজার গরম হিমালয় বরফ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এক একটা
যুবককে জান্নাতের ভিতরে সুখ ভোগের জন্য আল্লাহ পাক 70টা করে জান্নাতি হুর বরাদ্দ করবেন। কটা কটা? তিরমিজি শরীফের হাদিস। এক একটা বেটা ছেলের স্ত্রী হবে জান্নাতের ভিতরে 70 জন। এভাবে আল্লাহ বরাদ্দ করবেন সেবা করার জন্য। আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে নাই। ফেরেশতারা ফিরে এসে হাশরের মাঠে বলবেন, আল্লাহ যারে না বানালে কিছুই বানাতেন না, যে উপলক্ষ করে আপনি 8খানা জান্নাত বানিয়েছেন। সব জান্নাতীরা জান্নাতের ভিতরে হুরগেলেমান দিনে আনন্দ ফুর্তি করছে, সুখ ভোগ করছে, ভালো মন্দ খাচ্ছে, ভালো ভালো জায়গায় ঘুরছে ফিরছে, বেড়াচ্ছে আর ঘুমাচ্ছে। কিন্তু আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো জান্নাতে ঢোকে নাই। তার স্ত্রী হিসাবে যারা, বিবি হিসাবে যারা বিবেচিত, মুখ কালো করে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন, এ ফেরেশতারা, হাশরের মাঠে ঘুরে দেখো আমার পয়গম্বর কোথায় আছে, এখনো কেন জান্নাতে যায় নাই? বিচার তো শেষ হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। সবকে বিচার শেষ করে দিয়ে, আমি বিচার শেষ করে দিয়ে একটু স্বস্তি পেলাম। কিন্তু এই কি তত্ত্ব তোমরা আমাকে দিলে? ফেরেশতারা বলবে, ইলাহি, সব জান্নাতি জান্নাতে চলে গেছে, সব অপরাধীদের জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে। মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ফেরেশতা দুটি ধাঁচে বানিয়েছি। একটা ধাঁচের ফেরেশতা হলো কঠোর, যা বলি তাই শুনবে। আর একটা ধাঁচের ফেরেশতা একটু নরম ধাঁচের। নরম ধাঁচের ফেরেশতা যারা, এরা আমার প্রেমিক প্রেমিকা বান্দীদের সঙ্গে করে নিয়ে জান্নাতের দরজায় পুলসেরাত পার করে পৌঁছে দেবে। আর কঠোর ধাঁচের ফেরেশতা যারা, চড়া মেজাজের ফেরেশতা যারা, এদের আমি আল্লাহ হুকুম করবো জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপের জন্য। ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলাল ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নার ইয়াসজারুন। আল্লাহ কোরআনী তত্ত্ব কোট করে দিয়ে বলছেন, যে লোকটি মিজানের দাড়ি পাল্লা পাপের দিকে ঝুঁকে যাবে, সঙ্গে সঙ্গে আমার জালালি মেজাজির ফেরেশতাদের ডেকে বলা হবে, একে জাহান্নামে নিক্ষেপ কর। ফেরেশতা ওই লোকটার গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে গরু আর ছাগলের মতো হল হল করে টানতে টানতে নিয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস। পৃথিবীর 70 জন হিষ্টপুষ্ট যুবকের গায়ে ক্ষমতা একসঙ্গে করলে যেমন হয়, আল্লাহর একজন কম দরজার ফেরেশতার গায়ে তার থেকে ক্ষমতা বেশি। দুনিয়ার 70 জন হিষ্টপুষ্টের যুবকের ক্ষমতা একসঙ্গে করলে যেমন হয়, আল্লাহর একজন কম দরজার ফেরেশতার গায়ে তার থেকে ক্ষমতা বেশি। 20-50টা করে ফেরেশতাকে একটা শিকল ধরে টেনে নিয়ে যাবে। সেদিন কোনো ব্যক্তির বাবার ক্ষমতা হবে না তাদের সঙ্গে লড়াই করে জয়ী হওয়া। টেনে নিয়ে যাবে মানে আপনাকে যেতেই হবে। যেতে না চাইলে মইটানা মতো হাসলি হাসলি নিয়ে যাবে। আর জাহান্নামের কাছে যে আপনাকে ধরে নিক্ষেপ করে দেবে। জাহান্নামে জ্বলছে, অনলক নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর দুনিয়ায় বাস করব, আল্লাহর নেয়ামত খাবো, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবো, আল্লাহর জমিনে ঘর বেঁধে থাকবো। আর মর্জিনার আজানে কান দেব না, মসজিদ মুখ হব না, রমজানের রোজা রাখবো না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব না, রাস্তাঘাটে বলতে আল্লাহর নামের জপ জেকে রোজগার করব না, তারে নারে করে করে শুধু গান গাইব, দুই কানে দুই বুঝলো বুঝে আকাশবাণী শেষ ওই অনুষ্ঠানের অ্যাকশন চালাবো। এখানকার ছেলেরা ভালো, এরা কানে বুঝলো টুঝলো গোজে না। তবে আমাদের বসিরা শহর এলাকার কথা বলছি, ছেলেরা সাইকেল চালাচ্ছে দুই কানে দুই বুঝলো, মোটর সাইকেল চলছে তাও দুই কানে দুই বুঝলো। মানে ডাক্তার সাহেব সেজেছে MBBS, আর দুটো তার দুই দিক থেকে বুক পকেটে মোবাইলের পাশায় জ্যাক গুজিয়ে দিয়েছে। গাড়িও চলতেছে, গানের অ্যাকশনও চলতেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, যে দিনটা যাচ্ছে তোর আয়ুষ্কাল থেকে সেটা কম হয়ে যাচ্ছে। মানুষের আয়ু বাড়ে না, বাড়ে না, যে দিনটা যায় সেটা কমতে থাকে। আমি আয়ু নির্দিষ্ট একটা ঠিক করে দুনিয়ায় পাঠিয়েছি। তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন, পৃথিবীতে কোনো সন্তান যখন মায়ের উদর থেকে পৃথিবীতে জন্ম নেয়, আল্লাহ 40,000 বছর আগে বান্দার তকদির লিপিবদ্ধ করে পাঠায়। কত কত? তিরমিজি শরীফের হাদিস। কোন বান্দা মায়ের উদর থেকে যখন পৃথিবীতে জন্ম নেয়, নারী বা পুরুষ, এই জন্মের 40,000 বছর আগে আল্লাহ তকদির লিপিবদ্ধ করে তারপরে দুনিয়ার মুখে দাঁড়ায়, মায়ের উদর থেকে দুনিয়ার বুকে পাঠায়। রাসূল বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু
তকদিরের কোনো পরিবর্তন নাই। যার ভাগ্যে যে আল্লাহ যেটা লিপিবদ্ধ করে পাঠায় তার নসিবে সেটা জুটবেই জুটবে। এই জন্য তকদিরের প্রতিফল প্রত্যেকটি ব্যক্তির জন্য বরাদ্দ। জোরে বলুন একটু আমিন। আল্লাহ দুনিয়ায় বাস করবো, আল্লাহ নেয়ামত খাবো, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবো, আল্লাহর জমিনে ঘর বেঁধে থাকবো, আর আল্লাহর নামের জপ জিকির তাসবিহ আমরা করব না। আল্লাহ বলছেন একদিন তোমাদের জন্য ভয়ঙ্কর দিন আছে, যেদিন কবর থেকে তোমাদের সবাইকে উত্থাপিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন। মনে মনে জানাই ধারণা করো না মরণের পরে কবরে গেছি আর বোধহয় জিন্দা হব না। কোরআন বলছে সুম্মা ইহয়িকুম, প্রত্যেকটি মরা ব্যক্তিকে জীব জন্তুকে আমি জিন্দা করব। জোরে বলুন একটু আমিন। প্রত্যেকটি জীব জন্তুকে মরার পরে জিন্দা করা হবে। সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আর জিন্দা করে হাসরের মাঠে সবাইকে হাজির করব, জীব জন্তু কীট পতঙ্গ সবাইকে হাজির করব। কিন্তু সেখানে হিসাব হবে দুটি জাতির। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন কেবল দুটি জাতির হিসাব নেব হাসরের মাঠে। একটির নাম হলো জিন জাতি, আগুন দিয়ে যাদের বানানো হয়েছে। একটির নাম হলো ইনসান জাতি, কাদামাটি দিয়ে যাদের বানানো হয়েছে। এই দুটি জাতির কেবল হিসাব নিকাশ হবে। আর যত সৃষ্টি আছে ওদের কোনো হিসাব নিকাশ নেব না। বিনা হিসাবে আমি আল্লাহ ওদের জান্নাতে পাঠিয়ে দেব, জান্নাতের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পর আমার আল্লাহ যখন ফেরেশতাদের এই খবর নিতে পাঠাবেন, ফেরেশতারা খবর নিয়ে বলবেন আল্লাহ আপনার হাবিব এখনো জান্নাতে ঢুকেনি। তার বিবি হিসাবে যারা বিবেচিত মুখ কালা করে দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে হাসরের মাঠে খুঁজে দেখো আমার নবী কোথায়। বিচার আচার তো শেষ হয়ে গেছে। ফেরেশতারা একবার তামাম হাসরের মাঠ খুঁজে আসবেন। মাঠটির বর্তমান নাম হলো আরাফাত। কি নাম? কি নাম? আরাফাত। আরাফাত 9 জিলহজ সৌদি আরবের মক্কার কাবা ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটারের মতো রাস্তা। এই জায়গাটির নাম হলো আরাফাত। আরবিতে আরাব থেকে নামকরণ করা হয়েছে আরাফাত। আরাব শব্দের বাংলা অর্থ হলো একে অপরের পরিচয়ের স্থান। পৃথিবীতে প্রথম 2 জন মানুষ এসেছিলেন। একজনকে জেদ্দা বন্দরে নিক্ষেপ করা হলো জান্নাত থেকে, আর একজনকে আমাদের ভারতের দক্ষিণে সাগরের মাঝে একটি দ্বীপ। দ্বীপটির পূর্ব নাম ছিল সিংহল, বর্তমান নাম হলো শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার দ্বীপে আরেকজনকে ফেলা হলো। শ্রীলঙ্কায় পড়লো আদম। জেদ্দা বন্দরে নিক্ষিপ্ত হলো হাওয়া। স্বামী স্ত্রী 2 জন পেশাব পায়খানা সেরে কান্না শুরু করলো। জান্নাতে উভয়ের ভিতরে মহব্বত প্রেম ভালোবাসা তৈরি হয়েছিল। 2 জনকে এক জায়গায় করে দাও, দুনিয়ার জমিনে আমরা একটু সুখ ভোগ করি স্বামী স্ত্রী। আল্লাহ বলেন আমার আখিরি জামানার পয়গম্বরের নাম যতদিন না ধরে আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ ততদিন তোমাদের স্বামী স্ত্রী 2 জনকে এক জায়গায় করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 350 বছর আদম পেশাব পায়খানা সেরে স্ত্রীর খোঁজ করছে, মোহাব্বতের বিবিকে খুঁজতেছে। স্ত্রী স্বামীকে খোঁজ করছে জেদ্দা বন্দরে। জেদ্দা বন্দর হল লোহিত সাগরের কিনারা। সৌদি আরবের কাবা শরীফ থেকে 95 কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে, লোহিত সাগরের কিনারা। এই জায়গাটির নাম হলো জেদ্দা। জাদ্দাতুন থেকে নামকরণ করা হয়েছে জেদ্দা। জাদ্দাতুন শব্দের বাংলা অর্থ হলো দাদি। দাদি আমাদের দুনিয়ার সকল এমন করে নারীর মা ছিলেন যিনি তার নাম হাওয়া সাল্লাম। 350 বছর স্বামী স্ত্রী কান্না শুরু করলো। আদমের চোখের পানি জীবজন্তুরা পান করে পিপাসা নিবৃত্তি করে। এত চোখ দিয়ে পানি ঝরেছে, জীবজন্তুরা তার চোখের পানি নহর থেকে পান করে পিপাসা নিবৃত্তি করলো। শেষের দিকে চোখ দিয়ে আর পানি ঝরে না, রক্ত ঝরে রক্ত। আদম কাঁদে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, মসজিদে যখন আমরা জুমার নামাজ আদায় করতে যাই বা কোনো ওক্তীয় নামাজ আদায় করতে যাই, ইমাম সাহেব ওক্তীয় নামাজ আদায়ের পরে হাত তুলে যখন মুসল্লিদের নিয়ে দোয়া করে, এই দোয়াটা অধিকাংশ ইমাম করে কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা অধিকাংশ ইমাম করে না? করে না? কথা বলেন। করে। আমার ভাইরা, আদম নবী 350 বছর এই দোয়া করলো এবং দোয়ার সঙ্গে কাঁদলো। আচ্ছা, আমাদের ইমাম সাহেব যখন দোয়া করে কাঁদে তো? কাঁদে। আমাদের ইমাম সাহেবের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, মসজিদের ইমাম। সরকার দেবে 2500, কর্তৃপক্ষ দেবে কিছু, মোটামুটি সংসার চলবে।
তারপর বিয়ে শাদী তাবিজ কবজ ঝাড়ফুঁক এটা ওঠার ব্যাপার সবার আছে, কোনো রকম ইমাম সাহেবদের ভালোভাবেই আল্লাহ মেনটেন করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোন ইমাম দোয়া করার সময় কি কাঁদে? কাঁদে? ইমাম দোয়া করার সময় কাঁদে না? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, আমাকে যদি কেউ রাজি করতে চাও, জীবনের সমস্যার সমাধান যদি পেতে চাও, দুঃখ দুর্দশা থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, তোমরা যদি কাজ একটু কম বেশি করে নাও। আমি দুটি কাজের বিনিময়ে বান্দীদের মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনই তত্ত্ব কোট করে দিয়েছে, দুটি কাজের বিনিময়ে বান্দাদের আমি হাসি মুখে হাসি ফুটাই, তাদের উপরে আমি রাজি হয়ে যাই। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, আল্লাহ বলছেন পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করবে। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাত এমন জায়গা, সেখানে দুঃখ দুর্দশা ব্যথা অভাব কিছুই থাকবে না, শুধু শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমাদের এখন হাসি বেশি না কান্না বেশি? কথা বলে, আমাদের হাসি বেশি না কান্না বেশি? এই হাসি বেশি হওয়ার মূলে একটা ছোট্ট যন্ত্র পকেটে হাত দিলে পাওয়া যায়, নাম কি তার? মোবাইল মেশিন। এই মোবাইল মেশিন যদি কাছে থাকে, পাশের কাছে লোক লাগে না কথা বলে হাসার জন্য। কানের পাশে ধরেই যদি মনের মানুষের একটু কণ্ঠস্বর পাওয়া যায়, মনের মানুষের গলার স্বর যদি একটু কানে পাওয়া যায়, দাঁত 11খানার জায়গায় 13খানা বেরিয়ে যাবে, কারণ মনের মানুষের সঙ্গে অ্যাকশন চলছে। এখানকার ছেলেদের অবশ্য মনের মানুষ নেই, মানে অবৈধ প্রেমিক প্রেমিকা এখানে নেই, যা আছে আমাদের বসিরহাটের দিকে। এখানকার ছেলেদের নামে বদনামটা দেব না, যাওয়ার সময় মার খেয়ে বরণ হবে, আমার ঝামেলা বেঁধে যাবে। এখানকার ছেলেরা ভালো, রাতের বেলা ছেলেদের আর ঘুম হয় না, রাত যত বাড়ে ওদের মোবাইল তত খোলে। আমার ভাইরা সারাটি রাত কোন 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 করে অ্যাকশন চলছে অবৈধ নারীর সঙ্গে, অবৈধ নারীদের অবৈধ পুরুষের সঙ্গে। এভাবে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হচ্ছে পৃথিবীতে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাসি তামাশা একটু কম কম করে করো, আর আমাকে যদি রাজি করতে চাও ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো। কেতাবের সাথে কাঁদলে 3টে কাজ খুব তাড়াতাড়ি হয়। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাঁদলে 3টে কাজ খুব তাড়াতাড়ি হয়। কাঁদলে রুহু সাফ হয়, অন্তরাত্মা পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। বড় বড় ঝুনো পাপীকে চোখের পানির ইজ্জতের খাতিরে আল্লাহ বেগুনাহ বানিয়ে দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। একজন ঝুনো পাপীর নাম হলো হযরতে ওমর, যিনি জাহান্নামের 1 নম্বরের খোরাক ছিলেন। কলেমা পড়ে পাপের জন্য আল্লাহর কাছে এমন কান্না কাঁদলেন, ওমরের বেঁচে থাকতে আল্লাহ জিবরিল আমিন মারফত সার্টিফিকেট পাঠিয়ে দিলেন, ওমর জান্নাতি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জাহান্নামের 1 নম্বর খোরাক ছিল হযরতে আব্বাস, নবীজির আপন চাচা হযরতে আব্বাস। ওহদের যুদ্ধ পর্যন্ত নবীর সঙ্গে শত্রুতা করেছে। ওমর তো মক্কা নগরীতে নবী থাকতে দুশমনী করেছিল, আর মক্কা নগরী থেকে নবী চলে গেলেন নানার বাড়িতে সেই কলেমার দাওয়াত দিতে ইয়াসরিবে, যার বর্তমান নাম হলো মদিনা। মদিনা যাওয়ার পরও আব্বাস মক্কা নগরীতে থেকে পার্টি করলো, দল করলো। বদরের যুদ্ধে আব্বাস নেতৃত্ব দিয়ে গেল, ওহদের যুদ্ধে নবীকে প্রাণ নাশের জন্য মদিনায় নেতৃত্ব দিয়ে গেল। ইতিহাস সাক্ষ্য দেয় ওহদের যুদ্ধ পর্যন্ত নবীজির শত্রু সেজে প্রাণ নাশের জন্য তরবারি ধারণ করেছিল। এই আব্বাস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ওহদের যুদ্ধের পরে মাথা নত করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে এমন কান্না কাঁদলো হযরতে আব্বাস, আল্লাহর দরবারে তার চোখের পানি বিদ্যুতের মতো কবুল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করে সংবাদ দিলেন জিবরিল আমিন মারফত, ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি
হে ফেরেশতা জিবরিল আমার নবীর কাছে যাও, যে নবীর কাছে খবরটা পৌঁছে দে নবীর চাচা আব্বাস মক্কা নগরীতে নবী 13 বছর ছিল, শত্রুতা করেছে। নবী হিজরত করে আমার হুকুম তামিলকে মদিনায় এসেছে, সেখানেও বদরের যুদ্ধে শত্রুতা করেছে, ওহদের যুদ্ধে শত্রুতা করেছে, নবীর প্রাণ নাশের জন্য তরবারি ধারণ করেছে। সে কলেমা পড়ার পরে এমন কান্না পাপের জন্য কেঁদেছে, আমি আল্লাহ তার চোখের পানি কবুল না করে পারলাম না। এই জন্য আমি আব্বাসের জন্য দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কেতাবে লেখকেরা লিখেছেন, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আজকের আমাদের চোখে আজ আর পানি নাই, শুধু হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। আল্লাহর নবী আল্লাহকে আপন বানানোর জন্য একদিন দুদিন কাঁদেন নাই। বিশ্ব নবীর সিরাতি জীবনী আলগা করে দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আপন বানানোর জন্য একটানা কেঁদেছেন 15 বছর। কত কত? একটানা আল্লাহর পয়গম্বর কেঁদেছেন 15 বছর। কান্নার ভিতরে যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, কান্নার ভিতরে যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না আসে, এজন্য নবী নির্জন পাহাড়ের মাথায় উঠে কান্না শুরু করলেন। পাহাড়টির নাম হলো গারে নূর, জাবালে হেরা। এই গারে হেরা, জাবালে নূর 3500 ফুট উঁচু পাহাড়, এখনো মক্কা নগরীতে দাঁড়িয়ে আছে। মক্কার কাবা শরীফ থেকে 6 কিলোমিটারের মতো রাস্তা, নির্জন পাহাড়। এই পাহাড়ের মাথায় উঠে এক গুহার ভিতরে ঢুকে নবী একাধারে কাঁদতে শুরু করলেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়া ধাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা, তোমরা হাসি তামাশা একটু কম কম করো, আমার কাছে চোখের পানি একটু বেশি বেশি করে ফেলো, কারণ আমি আল্লাহ চোখের পানি বড় পছন্দ করে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে দুটি দলের মানুষ কেঁদেছে বেশি, পৃথিবীতে দুটি দলের মানুষ কেঁদেছে বেশি, আর কেঁদে আমার আল্লাহকে রাজি করে জীবনের সব সমস্যার সমাধান করেছে। এই দুটি দলের নাম তাফসীরের কিতাবে লিপিবদ্ধ হয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। খুব ভালো করে শোনেন, একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। পৃথিবীতে যত দলের মানুষ আছে, চাষি তাঁতি কামার কুমোর সুতোর ধোবা নাপিত, ডাক্তার কবিরাজ মাস্টার হাকিম ব্যারিস্টার জজ উকিল, মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি আলেম হাফেজ কারি মুফতি, যত দলের মানুষ পৃথিবীতে আছে, কোন দলের মানুষ আল্লাহকে আপন বানাতে পারেনি। আপন বানিয়েছে দুটি দলের মানুষ, চোখের পানি বেশি করে ফেলে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। জোরে বলা যাবেন একটু সুবহানাল্লাহ। আর এই দুটি দলের মানুষের চরিত্র ব্যবহার আখলাককে আল্লাহ ভালোবেসেছে, আর ভালোবাসার কারণে কোরআনের ভিতরে এই দুটি দলের মানুষের জীবনী আল্লাহ ভরে দিয়েছেন আমাদের আমল করার জন্য। এই দুটি দলের মানুষের জীবনী আল্লাহ ভরে দিয়েছেন আমাদের সেইগুলো মান্যতা দিয়ে পৃথিবীতে বসবাসের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চাষি নেই, তাঁতি নেই, কামার নেই, কুমোর নেই, সুতোর নেই, ধোপা নেই, ডাক্তার নেই, কবিরাজ নেই, মাস্টার নেই, ব্যারিস্টার নেই, হাকিম নাই, জজ নাই, আলেম নাই, হাফেজ নাই, কারি নাই, মুফতি নাই, মুয়াজ্জিন নাই, ইমাম নাই, মুক্তাদি নাই। কোন দলের মানুষ এই পৃথিবীতে আল্লাহকে রাজি করতে পারেনি। আল্লাহকে রাজি করেছে দুটি দলের মানুষ। একটু কেঁদেছে বেশি বেশি, আল্লাহকে রাজি করেছে বেশি বেশি। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। তারা কেমন আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ কোরআনে তাদের জীবনী কোট করে আমাদের ঘরে কোরআন পৌঁছে দিয়েছেন। ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন উম্মতে মুহাম্মাদি তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআনের ওই বর্ণনা করা হয়েছে যাদের জীবনী, এই জীবনী তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে 25 জন পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দিয়েছেন। কত বললাম? 25 জন পয়গম্বরের জীবনী ভরে দিয়েছেন। সমস্ত পয়গম্বরের জীবনী কম বেশি যে আল্লাহ কোরআনে ভরে দিতেন, কারণ পয়গম্বরেরা কেউ তো খারাপ নয়। পয়গম্বরেরা মিথ্যা কথা বলে না, চুরি করে না, নেশাকর বস্তু পান করে না, মিথ্যা কথা বলে না, চরিত্র নষ্ট করে না। পয়গম্বরদের চরিত্র হলো সাদা কাপড় মার্কা।
কিন্তু সমস্ত পয়গম্বরের জীবনে আল্লাহ কোরআনে যদি কম বেশি করে ভরে দিতেন, কোরআন এই লম্বা হতো আবার এই মোটা হতো। লক্ষ ব্যক্তির জীবনে যদি কোরআনে ভরা হতো, কোরআন লম্বা হতো যেমন, মোটা হতো তেমন। উপর থেকে নামাতে গেলে 11 জন লাগতো, আবার তুলতে গেলে 9 জন লাগতো। এই জন্য আল্লাহ পয়গম্বরদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে মাত্র 25 জন পয়গম্বরের জীবনী ভরে দিয়েছেন। আর কিছু ওলিদের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়ে কোরআন কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনে কোনো সংযোজন হবে না, আবার কোনো কাটছাঁট করা হবে না। পৃথিবীর মানুষের জন্য কোরআন যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে 25 জন পয়গম্বরের জীবনে আল্লাহ পছন্দ করে কোরআনে ভরেছেন, আমি এদের নাম কটা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারোবার নাম আদম, কারোবার নাম শীষ, কারোবার নাম ইদ্রিস, কারোবার নাম নূহ, কারোবার নাম ইব্রাহিম, কারোবার নাম ইসমাইল, কারোবার নাম ইসহাক, কারোবার নাম ইয়াকুব, কারোবার নাম ইউসুফ, কারোবার নাম দাউদ, কারোবার নাম সুলাইমান, কারোবার নাম মুসা, কারোবার নাম হারুন, কারোবার নাম হুদ, কারোবার নাম লুত, কারোবার নাম সালে, কারোবার নাম জাকারিয়া, কারোবার নাম এহিয়া, কারোবার নাম আইয়ুব, কারোবার নাম ইউনুস, কারোবার নাম শোয়েব, কারোবার নাম ইলিয়াস, কারোবার নাম ওজায়ের, কারোবার নাম ঈসা, কারোবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কতজন হলো গুনেছিস? তাবারুক নিবি, শুধু গুনবি না, তোদের তাবারুক দেওয়া হবে না। ফের বলে আবার একটু গুনে নে, কারণ মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ মাঠ ভেঙে চলে যাবে আর ফেরত আসবে না। তবে গুনলে মেমোরিতে অনেকদিন জমা থাকবে এই কটা। এ ঠিক বললাম না ভুল বললাম? গুনলে মেমোরিতে জমা থাকবে অনেকদিন এই কটা। আওয়াজ যা চলে যাচ্ছে হরেনের মাধ্যম দিয়ে আর ফেরত আসবে না, হাজার চেষ্টা করলো। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি পয়গম্বরের নাম পাঠ করে, প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব তার নাম আমলে লেখা হবে। যে ব্যক্তি পয়গম্বরের নাম মহব্বতের সঙ্গে শুনবে, কারণ পয়গম্বররা হলো সাদা কাপড়ের আদর্শের মানুষ, পয়গম্বররা হলো সৎ মানুষ। এই পয়গম্বরদের নাম যদি কোনো বান্দা শোনে, আল্লাহ তার নাম আমলের থলিতে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ঘুরিয়ে যদি আমাদের ছেলেদের নাম 2-5 মিনিট বলি, সব হবে তো? মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ। আছে না ছেলেদের নাম? বর্তমান যুগের মডার্ন ফ্যাশনের নাম। ছেলের নাম রেখেছে আকাশ, তো আর একটা নাম রাখ পাতাল, উপর আর নিচে মিলে যাক। নাম রেখেছে মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু। রাসূল বলছেন, ইসমি আওলাদুকুম কাসমিল আম্বিয়া। আল্লাহ যদি তোমাদের পুত্র সন্তান দান করে, খুব ভালো করে শোনেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নাম একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। সাহাবীরা প্রশ্ন করলেন মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওল্ড মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে বর্তমান নিউ মডেলের ছেলেদের নাম রাখলে লাভ কি হবে? ওল্ড মডেলের পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে বর্তমান যুগের নিউ মডেলের মেয়েদের নাম রাখলে কি লাভ হবে? পয়গম্বররা 3000, 4000, 5000 বছর আগে মারা গেছে, তাদের বিবিরাও মারা গেছে। ওই ওল্ড মডেলের পয়গম্বর এবং তার বিবিদের নামের সঙ্গে এই যুগে ছেলে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। কথাটা ঠিক না ভুল? বিনা লাভে কেউ তুলোর বস্তা মাথায় নিতে চায় না। নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, একটাও পয়গম্বর হাসরের মাঠে জাহান্নামী হবে না। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? একটাও পয়গম্বর হাসরের মাঠে জাহান্নামী হবে না। আল্লাহ তাদের হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দেবেন। আর পয়গম্বররা যখন জান্নাতে যাবে, হাসরের মাঠে নামের বন্ধুদের খুঁজে খুঁজে বেড়াবে। আমার নামের সঙ্গে নাম রেখেছিল দাউদ, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইয়াকুব, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইউসুফ, আমার নামের সঙ্গে নাম রেখেছিল মুসা, আমার নামের সঙ্গে নাম রেখেছিল হারুন। আমি 4000 বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলাম। ওই লোকটা আমার নামের সঙ্গে নাম রাখার কারণে এলাকার মানুষ আমার নাম ধরে ধরে
ওই লোকটাকে ডেকেছে। পৃথিবীতে আমার নাম চালু ছিল হাজার হাজার বছর পরও, কারণ আমার নাম রাখার কারণে লোকের আমার নাম ধরে ধরে ডেকেছে। যে লোকটা আমার নামের চালু রেখেছে পৃথিবীতে, আমি পয়গম্বর একাকী জান্নাতে যেতে চাই না, আমার নামের বন্ধুকে সঙ্গে করে নিয়ে হাসরের মাটি জান্নাতে যেতে চাই। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আপনি যদি অপরাধী জাহান্নামী হয়ে যান, নাউজুবিল্লাহ, পয়গম্বরদের সেদিন দাবি আল্লাহ কবুল না করে পারবেন না। কারণ আল্লাহর নাম আছে কোরআন পাকের ভিতরে 99টি। কটি বললাম? 99টি আল্লাহর নাম আছে কোরআন পাকের ভিতরে। এই 99টি নামের ভিতরে দুটি নামের গুণ সব থেকে বেশি, দুটি নামের পাওয়ার বেশি, দুটি নামের মর্যাদা বেশি। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। কি নাম বললাম? 99টি নামের ভিতরে আল্লাহ রহমান, রহিম, গফফার, করিম, সাত্তার, জব্বার, কাহার, আওয়াল, আখির, জাহির, বাতিন, লতিফ, এইভাবে আল্লাহর নাম এসেছে কোরআনের 99টি। এই 99টি নামের ভিতরে দুটো নামের পাওয়ার, মর্যাদা, সম্মান সব থেকে বেশি। তাফসিরে মাফাতুল গাইব, তাফসিরে মাজিদের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন দুটি নামের গুণ সব থেকে বেশি। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। কোরআনের প্রথম সূরা, যেটি কোরআন শুরু করলে যে প্রথম সূরাটি নজরে পড়ে, সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। কি নাম বললাম? সূরাতুল ফাতিহা, যাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের জননী বলা হয়, কোরআনের মা। কারণ সূরা ফাতিহার ভিতরে যে বিষয়ে তত্ত্ব দেয়া আছে, টোটাল কোরআনে সেই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল কোরআনের ভিতরে যত বিষয়ে বর্ণনা করা আছে, সূরা ফাতিহার ভিতরে তার সূত্র ভরে দিয়েছেন আল্লাহ। সব বিষয়ের সূত্র সূরা ফাতিহার ভিতরে আছে। এই সূরা ফাতিহার 2 নম্বর একটি বাক্য আছে, আমরা সচরাচর পাঠ করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। প্রথম সেন্টেন্সটি হলো, যত প্রশংসা, তারিফ, গুণকীর্তন, কৃতজ্ঞতা তারই জন্য যিনি সব সৃষ্টিকে বানিয়েছেন। সব সৃষ্টির মালিক যিনি, কে তিনি? জোরে বলেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহর প্রশংসা প্রথম সেন্টেন্সটাই করা হলো। 2 নম্বর সেন্টেন্সে বলা হলো আর রহমানুর রহিম। আল্লাহ দুটো নাম দিয়ে একটা বাক্য বানানো হয়েছে। নাম দুটো আলাদা, একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। দুটো নামের মানে হলো এক, নাম দুটো আলাদা, এর মানে হলো এক। রহমান নামের যে মানে, রহিম নামেরও সেই মানে, কিন্তু নাম দুটো আলাদা। রহমান এবং রহিম নামের বাংলা অর্থ হলো তিনি অতি বড় দাতা, দয়ালু, মেহেরবান। তার মতো দয়া, তার মতো মায়া আর কারো নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন, আল্লাহ রহমান নামের গুণটা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীদের জন্য দান করে রেখেছেন, আর রহিম নামের গুণটা আল্লাহ তার কুদরতি হাতে রেখে দিয়েছেন, কাউকে দেননি। রহমান নামের গুণটি আল্লাহ পৃথিবীতে নবীর ইজ্জতের খাতিরে তার উম্মতের জন্য দান করেছেন। আমরা মদ খাই, আল্লাহ দেখতে পায় না? পায় না? এ কথা বলেন। সুদের টাকা নেই, আল্লাহ কি তখন ঘুমিয়ে থাকে নাকি? আমরা চরিত্র নষ্ট করি, ব্যভিচারী করি, অবৈধ মেদিনী গার্ডেনে পিকনিক স্পট হাওয়া খাই, আল্লাহ দেখতে পায় না? পায় না? আমরা মিথ্যা কথা বলি, চুরি করি, ছিনতাই করি, গরিবদের হক ফাঁকি দিয়ে খাই, আল্লাহ দেখতে পায় না? পায় না? আমাদের অপরাধমূলক সব কাজগুলো আল্লাহ দেখতে পায়, কিন্তু আল্লাহর রহমান নামের গুণের ইজ্জতের খাতিরে আমাদের অপরাধগুলো না দেখার ভান করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়ায় বাস করবো, আল্লাহর হুকুমের খেলাপ করব, আল্লাহ ইচ্ছা করলে যখন তখন অ্যাকশন করতে পারে না? পারে না? পারে কিনা? তিনি শুধু বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোরআনে তত্ত্বকট করে দিয়ে বলছেন, আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। কোনো কিছু বানাতে, তৈরি করতে আমার 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং লাগবে না। আমি আল্লাহ হলাম চিরস্থায়ী, চিরঞ্জীবী, সব শক্তির ঊর্ধ্বে,
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন আমার পাওয়ার কেমন বান্দা বান্দিরা তোমরা একটু শুনে নাও। কোরআনে একটি সেন্টেন্সে একটি বাক্যে আল্লাহ তত্ত্ব দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে অতুলিজুন নাহারা ফিল লাইল অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি অতুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বেশি আয়াত নিয়ে তোমাদের টানা হেঁচড়া বাঁধাতে হবে না। আমার কোরআনে 114টি চ্যাপ্টার সূরা দিয়েছি, 6666টি সেন্টেন্স বাক্য দিয়েছি, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আমার কোরআনকে কমপ্লিট করে তোমাদের ঘরে পাঠিয়ে দিয়েছি। অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত কোরআনের একটা কথা মিথ্যা কেউ প্রমাণ করে দেখাতে পারেনি এবং পারবে না। আমার কোরআনের সব কথা হলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি সেই কোরআনের মালিক বলছি, তুলিজুল লাইলা ফিন নাহার। আমার থেকে তোমাদের শক্তি ক্ষমতা বেশি। তোমরা বিজ্ঞানীরা আজ ক্যালকুলেটর বানিয়েছ, কম্পিউটার বানিয়েছ, রিমোট কন্ট্রোল বানিয়েছ, স্যাটেলাইট বানিয়েছ, ইন্টারনেট বানিয়েছ, উপগ্রহ বানিয়েছ, চন্দ্রযান বানিয়েছ, পাতাল রেল বানিয়েছ, কোল্ড স্টোর বানিয়েছ, হিমঘর বানিয়েছ, রেডিও বানিয়েছ, টেলিভিশন বানিয়েছ, ভিডিও বানিয়েছ, ভিসিআর বানিয়েছ, কত গাড়ি বাড়ি বানিয়ে পৃথিবীর মানুষকে আজ আনন্দ দিতে শুরু করেছ। এজন্য মনে মনে ধারণা করছো আমার শক্তি ক্ষমতা কম, তোমাদের শক্তি ক্ষমতা বেশি। এক একটা বোমা বানিয়েছ, এক একটা দেশ ধূলিসাৎ করে দেবে বোমা বাস্ট করে। কত শক্তি তোমাদের। তো আমি আল্লাহ আমার শক্তি যদি একটু কম মার্কা হয়, তোমাদের থেকে যদি একটু কম হয়, এই ধারণা যদি তোমরা করে থাকো, তো আমার শক্তির সঙ্গে তোমরা একটু পাল্লা দিয়ে দেখো। তোমরা অতীতে পারোনি, বর্তমানে পাচ্ছ না, ভবিষ্যতেও পারবে না। আমি আল্লাহ হলাম সব শক্তির ঊর্ধ্বে। জোরে বলুন একটু আমিন। আল্লাহর শক্তি কি? তিনি বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার। আমি রাতের বেলা দিন করি আর দিনের বেলা রাত করি। তোমার কোন বিজ্ঞান আছে, দার্শনিক আছে, কোন ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার মাস্টার বুদ্ধিজীবী আছে, একটু ডেকে বলো রাতের বেলা 5 মিনিট দিন করে দাও, দিনের বেলা 10 মিনিট রাত করে দাও। দায়িত্ব নেবে কেউ? কথা বলে শুনছেন না ঘুমোচ্ছেন? আমি তো মনে মনে ধারণা করছি আপনারা বোধহয় সব এ দেশ আর নাই, কোন দেশে চলে গেছেন। বাংলাদেশে ওয়াজ করতে খুব ভালো লাগে। মানে বাংলাদেশে বক্তা কথা বলার আগে শ্রোতারা টেনে নিয়ে কথা বলে। বাংলাদেশের বক্তাদের ওয়াজের ক্যাসেট শুনে দেখবেন, বক্তা কিছু বলার আগে বাংলাদেশের বক্তা বলে হবে, শ্রোতারা চিল্লিয়ে বক্তার থেকে জোরে বলে না। বাংলাদেশের বক্তারা বলে এটা করা যাবে, শ্রোতারা চিল্লিয়ে বক্তার আগে বলে হ্যাঁ। মানে যে সমস্ত বিষয় বলতে বলে শ্রোতারা বক্তার বক্তৃতার কথা টেনে নিয়ে বলে। এই জন্য বক্তার ওয়াজ করতে খুব আনন্দ লাগে, ভালো লাগে। আর আমাদের দেশে সব মানে একেবারে কারবালার মাঠ। কিসের মাঠ? কারবালার মাঠ। কারবালার সব শুয়েছিল যুদ্ধ করতে, যে শুয়ে, আর আমাদের এখানে সব আছে বসে। মানে শুয়ে আর নাই, তবে বসে আছে। এখন মন কোন হাড়িতে গেছে আল্লাহ বেশি খবর রাখেন। আমার ভাইরা, একটু কথা বললে জজবা তৈরি হয়, আর যেখানে জজবা তৈরি হয় আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা খুলে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে যত উন্নত দেশ আছে, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, যত উন্নত দেশ আছে, যারা নামি দামি গাড়ি বাড়ি মেশিনপত্র বানিয়ে দুনিয়াকে ঠান্ডা করে দিয়েছে, এদেশের বিজ্ঞানী 2-10 জন ডাকেন, ডেকে বলেন রাতের বেলা 8 ঘন্টা একটু দিন করে দাও, দিনের বেলা 15 মিনিট একটু রাত করে দাও। আচ্ছা, দায়িত্ব নেবে তো তারা? নেবে। ওরা বলে আগে বলনি কেন, আমরা যেতাম না। বলবে না? বলবে না যে দিনের বেলা রাত করতে হবে, রাতের বেলা দিন করতে হবে, আগে বলে দিলে আমরা যেতাম না। আমার আল্লাহ বলছেন আমি দিনের বেলা রাত করি, রাতের বেলা দিন করি, মরাকে জিন্দা করি, আবার জিন্দাকেও এক মুহূর্তে মারি। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জিন্দাকেও আমরা এক মুহূর্তে মারি। বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করতে হয় না, নাক টিপে ধরে শ্বাস নিঃশ্বাস বন্ধ করতে হয় না, বস্তায় ভরে পানির তলায় মুখ বেঁধে সুবানি করে 15 মিনিট রাখতে হয় না।
আমি আল্লাহ শুধু বলি কুন ভাইয়া, কুন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জিন্দা মারা যায় আমার কুন শব্দের মাধ্যম দিয়ে, আবার আমি আল্লাহ বলি কুন, মরার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে ঠেলে উঠে দাঁড়ায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কোরআনে যে তত্ত্বগুলো দিয়েছেন তত্ত্বগুলো সব মিথ্যা, মিথ্যা। আমার ভাইরা, কোরআনের একটা তত্ত্ব মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ বলছেন কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে একটা তথ্যের ভিতরে কোনো শক সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট। কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর মানুষকে যদি কিয়ামত পর্যন্ত দায়িত্ব দেয়া হয়, দিনের বেলা রাত করো, রাতের বেলা দিন করো, দুনিয়ার মানুষ এখানে অচল। মরাকে জিন্দা করো, জিন্দাকে মারো, পৃথিবীর মানুষ এখানে অচল। আল্লাহ বলেন আমি যত তথ্য দিয়েছি তথ্যগুলোর বাস্তব প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে আমার কোরআনের একটা কথা মিথ্যা না হয়। এখান থেকে 4500 বছর আগে ইরাকের বাবেল শহরে পয়গম্বর ইব্রাহিম নবীর সঙ্গে আর আল্লাহর একজন খোদাদ্দুরী বান্দা মিশরের বাদশা নমরুদের সঙ্গে মতদ্বন্দ্ব হয়েছিল। আপনার কোরআনের তাফসীরের ভিতরে তথ্য দেখেছেন, নমরুদের সঙ্গে আর ইব্রাহিম নবীর সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল, মুসা নবী আর ফেরাউনের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল। জানেন তো নাকি? দ্বন্দ্ব হয়েছিল। ইব্রাহিম নবী আল্লাহর দ্বীনের কথা নমরুদের রাজদরবারে বলতে যায়, সকালে যায়, দুপুরে যায়, বিকালে যায়, সন্ধ্যায় সুযোগ হয়ে যেয়ে বলে আপনি আর খোদায় দাবি করবেন না, জনগণকে ফেভার করে এইভাবে বেঈমান হবেন না, পরকাল আপনার জন্য বড় ভয়ঙ্কর। নমরুদ দাবি করেছিল আনা রব্বুকুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে বড় প্রভু আর কেউ নাই। জনগণ রাস্তাঘাটে পথে যদি 3 বার দেখতো, 4 বার তারে দেখে বলতো আনতা রব্বি লা শাক্কা ফিহি, আপনি আমাদের প্রভু, এতে কোনো সন্দেহ নাই। কারণ নমরুদকে খোদা বলে মানলে যার যা সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করে দিত নমরুদ। শুধু আমার একটু খোদা বলে মানো, তোমাদের ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু সমস্যার সমাধান করে দেবে। মানুষ লাভে লোহা পাওয়ার জন্য তাকে খোদা বলে বলে ডাকতো। ইব্রাহিম নবী বললেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আপনি খোদায় দাবি করবেন না, স্রষ্টা হলেন তিনি, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহর কি কোনো মরণ টরণ হবে নাকি? আল্লাহু লা ইয়ামুত, তিনি বলছেন সব সৃষ্টির মরণ হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের স্বাদ চাকানো হবে। কিন্তু আল্লাহু লা ইয়ামুত, আমি আল্লাহ, আমার কোনোদিন মরণ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেদিন কেউ তোমরা পৃথিবীতে থাকবে না, মরণ বরণ করে তোমরা পৃথিবীর মোহমায়া পরিত্যাগ করে নির্দিষ্ট জায়গায় চলে যাবে। কেউ বা কবরে যাবে, কেউ বা শ্মশানের চিতায় পুড়ে ছাই হবে, কেউ বা ফাঁকা মাঠের মাঝখানে ফেলে দেবে, শিয়াল কুকুরা খেয়ে কমপ্লিট করবে। মানুষ মারা গেলে 3টে ভাগে ভাগ হয়। কটা বললাম? মানুষ মারা গেলে 3টে ভাগে ভাগ করে শেষকৃত করা হয়। একদল মানুষ ইহুদি, খ্রিস্টান আর মুসলিম, এরা মারা গেলে কবরস্থ হয়। হিন্দু, জৈন, শিখ সম্প্রদায় যারা মরণের পর শ্মশানের চিতায় পড়ে তারা। আর একদল মানুষ মরণের পরে কবরেও যায় না, শ্মশানেও যায় না, এদের মাজায় দড়ি বেঁধে কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠে ফেলে দিয়ে আসা হয়। এরা হলো পারসিক অগ্নি উপাসক, পারসিক। এরা কবরেও যায় না, শ্মশানেও পড়ে না, এদের মাজায় দড়ি বেঁধে কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠের মাঝখানে ফেলে রেখে আসা হয়। শিয়াল আর কুকুরেরা ভাগ করে 2-5 কেজি করে খেয়ে কমপ্লিট করে দেয়। আমার ভাইরা, আপনি আমি মনে মনে ধারণা করি মরণের পরে সব শেষ হয়ে গেল, হাড়হাড্ডি গোস্ত পোস্ত পচে গলে গেল, মাটির সঙ্গে মিশে গেল, আগুনে পুড়িয়ে ছাই বানানো হলো। কালবৈশাখীর ঝড় হয়, ছাইয়ে ঝড় লাগলো, ছাইগুলো উড়ে যেয়ে পুকুর পুষ্করিণী, খালে, নদীতে পড়লো, পানির সঙ্গে মিশে দিয়ে পানি হয়ে গেল। মনোরঞ্জন, তপন কুমার, চিন্ময় চ্যাটার্জির আর খোঁজ নাই। আর কবরে যারা গেল 2-10 বছরের ভিতরে পচে গেলে মাটির সঙ্গে মিশে গেল, হাড়হাড্ডিও নাই। আল্লাহ আবার বানাবে কি করে? আল্লাহ বানাতে পারবে না। একজন পয়গম্বর এমন চিন্তা ভাবনা নিয়েছিলেন। পয়গম্বরের নাম হলো ইব্রাহিম পয়গম্বর। কি নাম? পয়গম্বরের নাম ইব্রাহিম পয়গম্বর। আমি যার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম, ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে নমরুদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল। নমরুদ বলে ইব্রাহিম, বাবেলের মাঠে আমি সেনানিবাস করেছি 1,15,000 থেকে 1,25,000, তুমি বলো আল্লাহ আছে, আমি বলি আল্লাহ নাই। পয়গম্বর বলে আল্লাহ নাই, কি করে তুমি ধারণা করো?
বলে আমি চৌকির উপরে তীর আর ধনুক নিয়ে 4টে শগুন 4 পায়ে বেঁধে মহাশূন্যে চলে গিয়েছিলাম। পৃথিবীতে তো আল্লাহ নাই, ঝোপঝাড় জঙ্গলে আল্লাহ নাই, সাগরে আল্লাহ নাই, সব জায়গায় সব পরিদর্শন করা হয়। আল্লাহ যদি থাকে তো উপরে রয়েছে। এখন আল্লাহ উপরে থাকবে, আমি নমরুদ পছন্দ করি না। তা একটা চৌকি জোগাড় করে চৌকির 4 পায়ে 4টে শগুন বেঁধে দিল, শগুনের মাথার উপরে গোশত ঝুলিয়ে দিল। সপ্তাহখানি তাদের অনাহারা করে রাখা হয়েছিল। শগুন ক্ষুধার যন্ত্রণায় মাথার উপরে গোশত ঝোলানো আছে, ডানা মেলে উড়ে ধরতে যাচ্ছে, আর চৌকিতে পা বাঁধা, চৌকি উঠে যাচ্ছে, চৌকি উপরে উঠে যাচ্ছে। হাজার হাজার মানুষ বাবেলের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে। হাতে তীর আর ধনুক নিয়ে টেবিলে বসা নমরুদ বলো, ইব্রাহিমের আল্লাহকে আমি খতম করে আসবো। আমার রাজ দরবারে যে শুধু আল্লাহর কথা বলে। চলতে চলতে মহাশূন্য চলে গেল। তলার দিকে তাকিয়ে দেখে সাদা সাদা কিছু দেখা যাচ্ছে না, বহুদূর চলে গেছে। বর্তমান যুগের বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই যুগের বিজ্ঞানীদের ধ্যান ধারণা মত হলো এটা, বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলে ক গ্লাস খাইছি সেই বিজ্ঞানীর দল। আমার কোরআনের সূরা বাকারা আলগা করে দেখ। আমি সূরা বাকারায় তত্ত্ব কোট করেছি 1500 বছর আগে। সাবওয়া সামাওয়াতুন তিবাকান, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়ে রেখেছি 7টা। কটা কটা? পৃথিবীর বিজ্ঞান দেখতে পায়নি একটাও। বিজ্ঞান বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখাচ্ছে, আসলে আকাশ টাকাশ কিচ্ছু নাই। আল্লাহ বলছেন ক গেলার খেয়ে মাথা গরম করছিস? আমার কোরআনের সত্য কথা একটু শোন। সাবওয়া সামাওয়াতুন তিবাকান, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টা। এ বান্দারা, তার উপরে আছে সিদরাতুল মুনতাহা, 7 আকাশের পরে। সিদরাতুল মুনতাহার পর আমার আরশ পাকের আরশ কুরসির এরিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেখানে আমি অতীত কাল থেকে ভবিষ্যৎ কাল পর্যন্ত অবস্থান করছি এবং করব। জোরে বলুন আমিন। আল্লাহর পয়গম্বর বলছেন মক্কার কাবার চাতল থেকে জান্নাতি রকেট আমি চাপলাম, যার আরবি নাম হলো বোরাক। বোরাক দেখতে গাধার মতো, গাধার মুখটা দেখতে যেমন ঠিক ওই রকম মুখের কাঠি, পিছনটা ছিল খচ্চরের মতো দেখতে। আল্লাহ নবী বলছেন দুনিয়ার গাধা ঘোড়ার গায়ে কোনো ডানা টানা থাকে না, তবে যে পশুর পিঠে চেপে আমি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম রজব মাসের 26 তারিখের দিন গত রাত, এই পশুর গায়ে 2খানা লম্বা ডানা ছিল। এ হলো জান্নাতি পশু। আমাকে পিঠে চাপিয়ে নিয়ে কাবার দরজার সামনে পিঠে চাপিয়ে নিয়ে একবার 4খানা পা তুলে ডানা মেলে একবার লাফ দিল। একে লাফে 600 কিলোমিটার উত্তর দিকে যে ইয়াসরিবের জমিনে যে দাঁড়িয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটাবার লাফ দিল, একে লাফে 600 কিলোমিটার চলে যায় ইয়াসরিবের জমিনে দাঁড়ালো। নবী বলছেন আমাকে সেখানে একটু নামিয়ে জিবরিল আমিন অনেক তথ্য দিয়ে দিলেন। তারপরে আবার আমি বোরাকের পিঠে চাপলাম, সেখান থেকে ডানা মেলে 4খানা পা তুলে একবার লাফ দিল। একে লাফে মাদানের দেশে তুরপাড়ায় নিয়ে যেয়ে হাজির করলো। কয়েক হাজার মাইল রাস্তা ইয়াসরিব থেকে মাদাইন, সেখানে নিয়ে হাজির করলো। সেখানে মুসা নবীর টেলিফোন যন্ত্র, খেজুর গাছ এবং সেখানে তুর পাহাড়টা যেখানে আল্লাহ নূরের তাজল্লির আলো এসে পড়েছিল, যে পাহাড়টা শর্মা হয়ে গেল আল্লাহ নূরের তাজল্লিতে, পাহাড়টা আমাকে দেখিয়ে নেওয়া হলো। মুসা নবীর টেলিফোন মেশিন, যে মেশিনের ধারে দাঁড়িয়ে মুসা নবী টেলিফোন করতো আল্লাহর সঙ্গে, হ্যালো ওহে আমার আল্লাহ, আমি এই সমস্যায় পড়ে এসেছি তোমার কাছে সমাধান পেতে। আল্লাহ পাক আবার উত্তরটা দিয়ে দেন আরশ কুরসি থেকে, আর হাওয়ার মাধ্যম দিয়ে উত্তর এসে খেজুর গাছের মাথার পাতায় ধরে নিত। আর মুসা নবী খেজুর গাছের গায়ে কান লাগিয়ে চুপ করে থাকতো। খেজুর গাছের ভিতরে তামার তারের মতো সরু সরু চোঁচ আছে, চোঁচ, এই চোঁচের মাধ্যম দিয়ে মুসা নবীর কানে রিসিভারে কথা চলে যেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই খেজুর গাছটির বয়স বর্তমানে 4500 বছর হয়েছে, এখনো গাছটা জিন্দা আছে, বেঁচে আছে, কিন্তু টেলিফোন করার কোনো মানুষ আজ আর নাই। গাছটা 4500 বছরের গাছ এখনো বেঁচে আছে, কিন্তু টেলিফোন করে আল্লাহর সঙ্গে কথা বলার কোনো মানুষ এখন নাই। গাছ অনেকদিন হায়াত পায়, বয়স পায়। আপনি মক্কা শরীফে গেলে দেখতে পাবেন জেদ্দা বন্দর থেকে কাবা শরীফে আসতে, কাবা শরীফে একটা এরিয়া আছে বাউন্ডারি, যাকে হেরেমের এরিয়া বলা হয়। এইখানে 12 থেকে 13টা খেজুর গাছ এখনো দাঁড়িয়ে রয়েছে এই হেরেমের এরিয়ায়, যেখানে 2খানা পাথর এইভাবে লাগানো রয়েছে। দূর থেকে দেখলে মনে হয় কেউ রিয়াল কাঠ বসিয়ে রেখেছে।
জেদ্দা বন্দর থেকে কাবা শরীফে আসতে যে মেন রোড, এই মেন রোড দিয়ে আসলে কাবার হেরেমের এরিয়ার কাছাকাছি আসলে দূর থেকে দেখা যায় দুখানা পাথর এইভাবে বসানো রয়েছে। পাথর দুখানা বসিয়েছিলেন যিনি, পয়গম্বর ইব্রাহিম নবী ছিলেন তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পাথর দুটো এত বড়, 4খানা গাড়ি পাথরের ভিতর দিয়ে পাশাপাশি আপ ডাউন করতে পারে। কখানা? 4খানা গাড়ি একসঙ্গে পাশাপাশি আপ ডাউন করতে পারে। ঠিক এই পাথরের মক্কা শরীফ আসতে বাম সাইডে 12 থেকে 13টি খেজুর গাছ দাঁড়িয়ে রয়েছে। এই খেজুর গাছের দানা রোপণ করেছিলেন পয়গম্বর আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ খেজুরের দানা রোপণ করেছিলেন, সেই দানা থেকে গাছ হয়েছিল। গাছগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে, এখনো গাছগুলো মরে নাই। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। দেখলে মনে হয় গাছগুলো 8-10 বছর বয়সের, কিন্তু আদম নবী কতদিন আগে পৃথিবীতে এসেছেন, সেই সময়কার খেজুর গাছ। এই গাছগুলো কোনো ফল হয় না, কেবল জেন্দা রয়েছে। মক্কার জান্নাতুল মুআল্লার কবরস্থানে গেলে একটি গাছ এখনো দেখতে পাওয়া যায়। গাছটির নাম হলো কুল গাছ। কি গাছ? কুল গাছ। কুল গাছ, এই কুল গাছ আছে পাহাড়ের ধারে, একজন ব্যক্তির কবরের মাথার ধারে। কুল গাছটা ছায়া করে ঝুঁকে রয়েছে। ব্যক্তিটি হলেন তিনি আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী ছিলেন যিনি। পিতার নাম ছিল তার খোয়াইলিদ, মেয়েটির নাম ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি ইন্তেকালের পরে আল্লাহর পয়গম্বর তাকে দাফন করেছিলেন জান্নাতুল মুআল্লার কবরস্থানে। খাদিজা পৃথিবীতে এমন কাজ করে গেছে যে কাজ পৃথিবীর কোন নারীর পক্ষে করা সম্ভব হয় নাই। পৃথিবীতে 2 জন নারী বিশ্ব রেকর্ড করেছেন, তার ভিতরে একজন হলেন হযরতে খাদিজা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 জন নারী পৃথিবীতে বিশ্ব রেকর্ড করেছেন, কোন পুরুষেরা তাদের রেকর্ড ভাঙতে পারেনি। নারী জাতি বিশ্ব রেকর্ডের খেতাব পেয়েছেন। একজন হল হযরতে মা খাদিজা, আরেকজন হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। ইরাকের বসরা নগরীর মসুরির পাহাড়ে তিনি কবরস্থ হয়ে রয়েছেন। এই 2 জন ব্যক্তির বিশ্ব রেকর্ড হলো। এরা কবরস্থ হওয়ার পর আল্লাহর পরীক্ষক দয় মুনকির নকির কবরে যে প্রশ্ন করে নাই, প্রশ্ন থেকে তারা 2 জন নিষ্কৃতি পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কবরে গেলে পরীক্ষক আসবে না? আসবে না? আসবে না বোধহয়, নাকি? পরীক্ষক বলছে মুগুর কাঁধে করে নিয়ে রেডি হয়ে আছে। ওয়ালাহুম মাকামি মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মি ওয়াইদু ফিহা ওয়াযুকু আযাবিল হারিক। আল্লাহ কোরআনে কোট করে দিয়ে দিয়েছেন, যখন কোনো ব্যক্তি কবরে কবরস্থ করা হবে, আমার 2 জন ফেরেশতা লোহার মুগুর কাঁধে করে নিয়ে কবরে ঢুকবে। মাকামি মিন হাদিদিন, হাদিদ শব্দের বাংলা অর্থ হলো লোহা। আল্লাহ বলছে লোহার মুগুর তাদের কাঁধে দিয়ে পাঠানো হবে। কবরে ঢুকিয়ে বলবে কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, এখানে আর ঘুমিয়ে থাকলে হবে না, এটা ঘুমানোর জায়গা না, এটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। তোমার আপনজন পরীক্ষাগারে রেখে গেছে, এখন একটু পরীক্ষার জন্য রেডি হও, ওঠো। লোকটারে ডাক দেবে, চড়কা ভাঙা ধমক দিয়ে ডাক দেওয়া হবে। আল্লাহ তার দেহে প্রাণ দিয়ে দেবে, লোকটা জিন্দা হয়ে যাবে কবরে। কারণ কোরআন বলছে সুম্মা ইউহয়িকুম, মরণের পর কবরে দিলেই আবার জিন্দা করা হবে। জোরে বলুন আমিন। কেউ যেন ধারণা করবেন না পচে গেলে গেলাম তার জিন্দা হবে না, তাহলে বেঈমান হয়ে যেতে হবে কোরআনের তত্ত্ব মোতাবেক। বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। মরে যাওয়ার পরে আল্লাহ কবরে জিন্দা করবেন পরীক্ষক পাঠিয়ে। ওই লোকটা যাই জিন্দা হয়ে ঠেলে উঠবে, পরীক্ষকেরা প্রশ্ন করবে মাত্র গোটা 3। কোন হাদিস আছে 5টি, অধিকাংশ বর্ণনাকারীদের মতে 3টি। একটা হলো মান রব্বুকা, অমান নবিয়ুকা, অমান দীনুকা। প্রভু তোমার কে ছিল বলো, তুমি কোন ধর্মের অধিবাসী ছিলে, কোন ধর্ম তোমার কাছে পছন্দনীয় ছিল, কোন নেতার নেতৃত্ব তোমার কাছে প্রিয় ছিল। নেতা তো পৃথিবীতে বহু ছিল, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, মোজেস, যিশু, সক্রেটিস, বালক ব্রহ্মচারী, বিভিন্ন ধর্মীয় নেতা আছে পৃথিবীতে, যারা মরণের পর অমর হয়ে ইতিহাসের নাম লিখে রেখেছে। কোন নেতা তোমার কাছে প্রিয় ছিল? লোকটির জবান দিয়ে যদি উত্তর চালু হয় আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবিয়্যু আল ইসলামু দীনি, চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই 3টি উত্তর যদি বেরিয়ে যায়, যতদিন না দুনিয়া ধ্বংস হবে ততদিন কবরের ভিতরে জান্নাতের নাজ নেয়ামত ফেরেশতাদের মাধ্যম দিয়ে তার জন্য চালু করা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জান্নাতে যত নাজ নেয়ামত আল্লাহ বানিয়ে রেখেছেন, কিয়ামত না হওয়া অবধি ওই কবরে তার জন্য জান্নাতি রিজিক পরিবেশিত হবে। আর প্রশ্ন করা হলো মান রব্বুকা, ও বলছে 1 বস্তা আলু 750 টাকা।
আলুর ব্যবসায়ী, মনে করছে খরিদ্দার এসেছে দুজন, বস্তার দাম জিজ্ঞাসা করছে, ও হচ্ছে আলুর বস্তা 750 টাকা। পরীক্ষক বলছে তোমার আলুর দাম শুনতে আসেনি, ওদের কাঁধে যে মুগুর, ওই মুগুর নিয়ে একবার গুরুম করে মেরে দেবে মাথায়। তিরমিজি শরীফের হাদিস, নানি দাদির কোনো গল্প করে আপনাদের ঘুম খামাই করে বসিয়ে রাখছি না, তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন উত্তর যখন সঠিক হবে না, পরীক্ষকেরা কবরের ভিতরে রেগে যায়, কাঁধের থেকে মুগুর নিয়ে গুরুম করে মেরে দেবে মাথায়। আল্লাহ নবী বলছেন ওদের হাতের শক্তি এত বেশি, ওই যে মাথায় মুগুর মেরে দিয়ে দেবে, কবরের ভিতরে বসা অবস্থায় 70 গজ মাটির তলায় লোকটা চলে যাবে। কত কত? 70 গজ, মানে 140 হাত মাটির তলায় চলে যাবে। ফেরেশতা বলবেন ওই মাটির তলায় যে চুপ করে থাকলে হবে না, এখনো দুটো প্রশ্ন বাকি। আবার কান ধরে টেনে তুলবে, উপরে টেনে তুলবে, আমার নবী ওকা কোন নেতার নেতৃত্ব তুই পছন্দ করেছিলে? প্রশ্ন হবে আরবিতে, উত্তর দিতে হবে আরবিতে। ইংরেজি চলবে না, হিন্দি চলবে না, ফার্সি চলবে না, মালয়ালি চলবে না, গুজরাটি চলবে না, আমার ভাইরা বাংলা চলবে না। ওখানে প্রশ্ন হবে আরবিতে, উত্তর দিতে হবে আরবিতে। সকলে বলুন আমিন। এই জন্য প্রত্যেকটি মুসলমানের অবশ্য কর্তব্য, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি মুসলমান নর এবং নারী অন্তত কোরআনী জ্ঞান শিক্ষা করা অবশ্য কর্তব্য, ফরজ। জোরে বলুন একটু আমিন। কোরআনী জ্ঞান যদি না শিক্ষা করি তাহলে তথ্য আমরা বুঝতে পারবো না। প্রশ্ন হবে একরকম, উত্তর হবে আর একরকম। প্রশ্ন করছে আমার নবী ওকা কোন নেতার নেতৃত্বে মেনে চলেছিলে? ও বলে আলুর বস্তার দাম বলার কারণে মুগুরের ঘা খেয়েছি। এবার একটু কম দামের মালের দাম বলি, 3 তাড়ি শাক 1.5 টাকা। একটু পালং শাকের দাম বলি, লাল শাকের দাম বলি, বেশি দাম বলার কারণে রেগে গেছে বোধহয় খরিদ্দার, গুড়ুম করে মেরেছে মাথায় মুগুর। 70 গজ মাটির তলায় চলে গেছি এক মুগুরের ঘা খেয়ে। তাহলে এবার একটু কম দামের মালের দাম বলি, ও হচ্ছে 3 তাড়ি শাক 1.5 টাকা। আচ্ছা, ফেরেশতা খুশি হবে তো নাকি শাকের দাম শুনে? ফেরেশতা বলছে কোন নেতার নেতৃত্ব পছন্দ করে মেনে চলেছিল পৃথিবীতে? যে নেতা আল্লাহ পছন্দ করেছেন, বিরল প্রকৃতির নেতা হিসেবে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন আমার হাবিব সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি। আপনার তো সম্মান মর্যাদা পৃথিবীতে আর কোনো সৃষ্টি পেতে পারেনি এবং পারবে না। জোরে বলুন সুবহান। ওরে আবার মুগুর মারা হবে, আবার 70 গজ মাটির তলায় চলে যাবে। ফেরেশতা বলেন ওখানে যে চুপ করে থাকলে হবে না, প্রশ্ন আমাদের এখনো বাকি। ওর কান ধরে আবার টেনে তোলা হবে কবরে। ফেরেশতার মুগুরের ঘা এ সাংঘাতিক ঘা, কারণ 70 জন হৃষ্টপুষ্ট যুবকের ক্ষমতা একসঙ্গে গেলে যেমন হয়, তার থেকে আল্লাহর একজন কম দরজার ফেরেশতার গায়ে শক্তি বেশি। আর কবরে আসবে যারা, এরা লোয়ার কোয়ালিটির না, এরা হাই কোয়ালিটির। কত শক্তি আল্লাহ যে তাদের গায়ে দিয়ে রেখেছে আল্লাহই জানেন এবং তারাই খবর রাখেন। তৃতীয়বার প্রশ্ন হবে অমান দিন ও কা, কোন ধর্মের অধিবাসী হয়ে পৃথিবীতে চলেছিলে? কোন স্রষ্টাকে মান্যতা দিয়ে পৃথিবীতে স্রষ্টার আইন বাস্তবের উদ্ধার করেছিলে? বর্তমান পৃথিবীতে যত ধর্মাবলম্বীর বসবাস, অধিকাংশ ধর্মাবলম্বী স্রষ্টা চিনতে পারে নাই। যে সমস্ত ধর্মাবলম্বীরা শিক্ষায় অগ্রগণ্য ভূমিকা নিয়েছে তারা দুটি সিদ্ধান্ত নিতে ভুল করেছে। যে সমস্ত ধর্মাবলম্বীরা বর্তমান শিক্ষায় অগ্রগণ্য ভূমিকা নিয়েছে এরা দুটি সিদ্ধান্ত নিতে ভুল করেছে। যারা শিক্ষায় সব থেকে পিছিয়ে আছে এরাই দুটি সিদ্ধান্ত সঠিক নিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত হলো স্রষ্টাকে এবং পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্মীয় নেতাকে স্রষ্টা নির্বাচন করতে যে অধিকাংশ ধর্মাবলম্বী ভুল সিদ্ধান্ত নিয়েছে। তারা কেউ বা গাছকে পূজা করে, কেউ বা সূর্যকে পূজা করে, কেউ আগুনকে পূজা করে, কেউ বা পাথরকে পূজা করে, কেউ বা মাটিকে পূজা করে, কেউ বা পানির কাছে মাথা নত করে। জীবনের দুঃখ জানাতে থাকে ও স্রষ্টাই বিপদে মুসিবতে পড়েছে, আমার জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করো। মুসলমানেরা এই পৃথিবীতে শিক্ষায় সব থেকে নগণ্যতা অবলম্বন করা সত্ত্বেও, শিক্ষায় পিছিয়ে থাকা সত্ত্বেও মুসলমানেরা দুটি সিদ্ধান্ত নিয়েছে সঠিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসলমানেরা স্রষ্টা হিসাবে তাকে মান্যতা দিয়েছে, সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, কে তিনি একটু নাম বলেন? সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলমানের আগুনের কাছে মাথা নত করে না, পাথরের কাছে মাথা নত করে না, মাটির কাছে মাথা নত করে না, গাছের কাছে মাথা নত করে না, সূর্যের কাছে মাথা নত করে না, পানির কাছে মাথা নত করে না। এই সমস্ত সৃষ্টিগুলো বানিয়েছে কে? আগুন বানিয়েছে কে?
পাথর বানিয়েছে কে? পানি বানিয়েছে কে? আমার ভাইরা, মাটি বানিয়েছে কে? সব সৃষ্টি বানিয়েছেন যিনি, তিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নীল আকাশের উপরে যা কিছু আছে এবং পৃথিবীর জমিনে যা কিছু দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব সৃষ্টির মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে থাকা সত্ত্বেও দুটি সিদ্ধান্ত এরা সঠিক নিয়েছে। স্রষ্টা নির্বাচন করতে মুসলমানেরা ভুল করেনি। মুসলমান একটা সিদ্ধান্ত নিয়েছে সঠিক। বর্তমানে পৃথিবীতে ধর্মের সংখ্যা যদি ৩৫০০। কত বললাম? পৃথিবীতে বর্তমান ৩৫০০-এর উপরে ধর্ম চলছে। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নাই? নেতা না থাকলে কোনো ধর্ম চলে না। নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এভাবে ধর্ম চালু আছে পৃথিবীতে। যে সমস্ত নেতার নেতৃত্ব জনগণের কাছে প্রিয় পছন্দনীয় হয়েছে, মরণের পরও সে নেতারা ইতিহাসে অমরত্ব লাভ করে তাদের নামগুলো লিপিবদ্ধ করা রয়েছে। ৩৫০০ ধর্মাবলম্বী নেতার নাম এখন ইতিহাসে পাওয়া যাবে না, ভূগোল বইতে পাওয়া যাবে না, ইতিহাসে পাওয়া যাবে না। ৩৫০০ ধর্মাবলম্বীদের নেতার নাম পাওয়া সম্ভবপর নয়। তবে কিছু নেতার নাম আমার ইতিহাস হালকা করলে দেখতে পাই, যারা মরণের পর অমরত্ব লাভ করে ইতিহাসে নাম লিখে রেখেছে। কিছু জনকল্যাণমূলক কাজ করেছে, জনগণের মুখে কিছু হাসি ফুটিয়েছে, জনগণকে কিছু